হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি সুজন সরকার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি মূলত একটি পুরাতন জমিদার বাড়ি নিয়ে, যাকে অভিশপ্ত জমিদার বাড়ি বলা হয়। এই জমিদার বাড়িটি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার লৌদুয়া গ্রামে অবস্থিত। এখানকার অনেকেই জানে না যে এখানে একটি জমিদার বাড়ি আছে, পুরাতন জমিদার বাড়ি। বাড়িটার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন কেমন যেন একটা ভৌতিক ভৌতিক একটা আভাস পাওয়া যায়। এখানে দিনের বেলায় মানুষ ভয়ে যায় না, স্থানীয়ভাবে বসবাস করার সাহস তো দূরের কথা, শুধু দেখার জন্য মানুষ যেতে বড্ড ভয় পায়। রুমগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন এখানে কি পরিমাণ ভয়ঙ্কর জায়গার মতো হয়েছে। আপনি দেখেন, এই জমিদার বাড়িটিকে অভিশপ্ত জমিদার বাড়ি কেন বলা হয় জানেন? এই জমিদার বাড়িতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যা মানুষকে আজও নাড়া দেয়, মানুষের বিবেককে আজও জাগ্রত করে। কি এমন ঘটনা ঘটলো এই বাড়িটিতে? এই বাড়িটিতে জমিদার বংশের লোকজন একের পর এক লোকজন মারা যেতে শুরু করে, এবং হঠাৎ করে একসাথে অনেক লোক অলৌকিকভাবে মারা যায়। লোকমুখে শোনা যায় এই জমিদাররা অত্যাচারী জমিদার ছিল, মানুষকে প্রচুর পরিমাণে অত্যাচার করত, খাজনা আদায়ের জন্য অত্যাচার করত। কথিত আছে দুই ভাই রাস্তাতে হেঁটে যাচ্ছিল, তো পথিমধ্যে এক নারী, গর্ভবতী নারী রাস্তাতে যাচ্ছিল। তখন জমিদাররা দুই ভাই তর্ক করছিল যে ওই গর্ভবতী নারীর পেটে ছেলে আছে না মেয়ে আছে। তো এক ভাই বলল ছেলে আছে, আর এক ভাই বলল মেয়ে আছে। শুরু সেখান থেকেই, তারা যাচাই করবে ওই জীবন্ত নারীর পেট ফেরে তারা দেখলো যে গর্ভের সন্তান ছেলে না মেয়ে। সেই থেকে যে অভিশাপ শুরু, ওই নারী অভিশাপ দিয়ে গেছিল যে তোমাদের বংশে বাতি জ্বালানোর মতো কোনো লোক থাকবে না। দিন শেষে দেখা যায় যে আসলে এই ঘটনা সেরকম হয়ে গেছে। এই বাড়িটি একবার নির্বংশ হয়ে গেছে। এই বাড়িটির লোকজন স্থায়ীভাবে বসবাস তো দূরের কথা, আশেপাশে থাকতেও পারে না। কিছু লোক তো অলৌকিক কিছু দেখে, যেমন রাতে কান্নার আওয়াজ, কোনো নারীর হাঁটার আওয়াজ। আবার কেউ কেউ বলে সাদা পোশাক পরা কোনো নারী চলাফেরা করতে দেখে। রাতে অদ্ভুত ভুতুড়ে অনেক শব্দ শোনা যায়। অনেকের মতে এখানে অলৌকিক কিছু আছে। যেমন কলা বাদুর, দেখেন দুইটা রোম ছিল, পুরো দুইটা রোম কলা বাদুরে ভরপুর। মানে আপনি গেলে, হঠাৎ করে গেলে, আপনাদের সবারকে আমন্ত্রণ হলো বাড়িটি দেখার জন্য। ধন্যবাদ।